নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার আপনাদের সকলকে অ্যানিমেলস কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের টপিকস হলো ডায়রিয়া সম্পর্কে। ছাগলের পাতলা পায়খানা হলে আমরা মাত্র দুটো বোলাস ইউজ করব, আর ওই মাত্র দুটা বোলাস আপনারা বাড়িতেই ব্যবহার করবেন এবং তাতে পাতলা পায়খানার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো যে দুটি বোলাসের কথা বলবো বন্ধুরা, সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে এবং এই ভিডিওটাতে আলোচনা করা হবে যে ছাগলের পাতলা পায়খানা ডায়রিয়া কেন হয়, কি কারণে পাতলা পায়খানা হয়, সেই সম্পর্কে বন্ধুরা আমি আলোচনা করব। তো বন্ধুরা, যে ছাগলের যে পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পশুর মালিক বা অনেক ফার্মার যারা আছে, অনেক কৃষক যারা আছে, পাতলা পায়খানা হচ্ছে আর পাতলা পায়খানার মেডিসিন দিয়ে দিচ্ছে, নরফ্লক্সটিজেড বা এইসব কিছু দিয়ে দিচ্ছে, যার ফলে ছাগলের পেটে গ্যাস হচ্ছে এবং পেট ফুলে যাচ্ছে পুরো এবং ছাগল মারাও যাচ্ছে। তো সেই জন্যই বন্ধুরা আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব যে কিভাবে ছাগলকে রক্ষা করব ডায়রিয়ার হাত থেকে, এবং বাড়িতে বসেই আমি যে মেডিসিন দুটোর কথা বলবো সেটা হচ্ছে, যেমন আমি আলোচনা করব, ভিডিওতে বলে দেব যে দুটো বোলাসের কথা। তো বন্ধুরা, এই দুটি বোলাস জানার পূর্বেই কিন্তু আমরা জেনে নেব যে ডায়রিয়া কেন হয়, কি কারণে হয়ে থাকে, ডায়রিয়া হওয়ার পেছনের কারণগুলা কি। ডায়রিয়া সাধারণত নম্বর ওয়ান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্মসের কারণে হয়ে থাকে বন্ধুরা। ওয়ার্মস মানে হচ্ছে পরজীবী। দ্বিতীয়ত হচ্ছে ভাইরাসের কারণে হয়ে থাকতে পারে। তৃতীয়ত হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকতে পারে। চতুর্থত হচ্ছে মাইকোপ্লাজমার কারণে হয়ে থাকতে পারে। পঞ্চমত বন্ধুরা যেটা হচ্ছে প্রোটোজোয়াল ইনফেকশন, মানে প্রোটোজোয়াল ইনফেকশনের কারণেও বন্ধুরা হতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় ছাগল যদি বেশি পরিমাণে দানা শস্য খেয়ে ফেলে বা দানা শস্য যদি খেয়ে ফেলে, তাহলে ছাগলের পেটের রুমেনের মধ্যে কি হবে না, অ্যাসিডোসিস ক্রিয়েট করবে। এবং অনেক সময় বন্ধুরা অ্যাসিডোসিস যদি ছাগলের হয়ে যায়, অ্যাসিডোসিস সম্পর্কে আমার ভিডিও রয়েছে বন্ধুরা, দেখে নেবেন। ভিডিওতে সব কিছু অ্যাসিডোসিস সম্পর্কে পুরো প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া আছে, তো সেটা দেখে নেবেন। তো অ্যাসিডোসিস যদি হয় তাহলে রুমেনের মধ্যে যদি বেশি পরিমাণে দানা মিশ্রণ এসব যদি ছাগল খেয়ে ফেলে বা মাড় ভাত এসব যদি খেয়ে ফেলে, তাহলেও বন্ধুরা পাতলা পায়খানা হতে পারে। কিন্তু অ্যাসিডোসিসের ক্ষেত্রে যদি পাতলা পায়খানা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই মেডিসিন দেব না। অটোমেটিক্যালি আমরা যদি হজমের জন্য কিছু একটা দিয়ে থাকি, কোনো একটা বলাস যেমন রুমেন এফএস বা ফ্লোরাবুস্ট এসব যদি আমরা দিয়ে থাকি, তাহলেও কিন্তু ফ্রেন্ডস ঠিক হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, পাতলা পায়খানা করতেই দিতে হয়, ওটা নর্মালি ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক সময় কি করে, অনেকেই আছে যারা পাতলা পায়খানা হচ্ছে তো মেডিসিন দিয়ে দিচ্ছে, যার ফলে ছাগলের পেট পুরো ফুলে যায় এবং ছাগল মারা যায়। তো বন্ধুরা, যে আমি এই ভিডিওতে জানালাম যে ডায়রিয়া কি কারণে হয়, অনেকগুলো কারণ রয়েছে বন্ধুরা। তো প্রথমে ডায়রিয়া ট্রিটমেন্ট করতে হলে বা ছাগলের পাতলা পায়খানা চিকিৎসা করতে হলে বন্ধুরা প্রথমেই করবেন ডিওয়ার্মিং। ডিওয়ার্মিং মানে কৃমির ওষুধ দিবেন বন্ধুরা, যেমন নীল জাম দিতে পারেন আপনারা, অক্সিক্লোজোনাইড লিভামাইসল, অথবা ফেনমেন্ডাজোল বা অ্যালমেন্ডাজোল, এগুলো দিতে পারেন। যদি গাভীন হয়, ছাগল যদি গর্ভবতী থাকে, তাহলে ফেলমেন্ডাজোল দিবেন, ফেলমেন্ডাজোল সল্ট। তাহলে বন্ধুরা এটা মাথায় রাখবেন যে প্রথমে কিন্তু কৃমির মেডিসিন দেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, কৃমির ওষুধটা দেওয়ার পরে আমি যে দুটি বলাসের কথা বলেছি বন্ধুরা, সেই দুটি বলাস হচ্ছে, নম্বর ওয়ান হচ্ছে ফ্লোরাটোন ফোর্ট। ফ্লোরাটোন ফোর্ট হচ্ছে বন্ধুরা এক ধরনের ডাইজেস্টিভ জাতীয় বলাস। এটা কি করবে না, ছাগলের পেটের যে রুমেনের যে পিএইচটা পুরোপুরি মেনটেন করবে, এবং অ্যাসিডোসিস হোক বা অ্যালকোলোসিস হোক, যে কোনো পেটের সমস্যা হোক, আমরা এই ফ্লোরাটোন ফোর্ট দিতে পারি।
ফ্লোরাটন ফোর্ট বন্ধুরা 3টা বোলাস পাওয়া যায়। তো একটা বোলাসকে আপনারা 4 ভাগ করবেন, আর মানে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ বন্ধুরা দিবেন। যদি ছাগলের যদি বডি ওয়েট যদি 10 থেকে 20 কেজি হয় বন্ধুরা, তাহলে অবশ্যই সেই বোলাসটিকে 1/4 দিবেন। বিডি দেবেন বন্ধুরা, বিডি মানে দিনে 2 বার, সকাল এবং বিকাল। তাহলে প্রথমত কৃমির ওষুধ দিলেন, তারপরে ফ্লোরাটন ফোর্ট এই বোলাসটা দিবেন। যদি ফ্লোরাটন ফোর্ট যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা রুমেন এফএস যে বোলাস রয়েছে, রুমেন এফএস অ্যালেম্বিক কোম্পানির, এটা আপনারা দিতে পারেন অর্ধেক বোলাস সকাল এবং বিকাল। এবং যে মেডিসিনের কথা বলছি, যে অ্যান্টিবায়োটিকের কথা বলা হবে এখন, সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে বন্ধুরা অফলোকাইন্ড ওজেড। এটা ম্যানকাইন্ড কোম্পানির মেডিসিন অফলোকাইন্ড ওজেড। মানে এটাতে সল্ট রয়েছে বন্ধুরা অফ্লক্সাসিন উইথ অর্নিডাজল। তাহলে বন্ধুরা যদি 10 কেজির ছাগল হয় তাহলে এটাকে অর্ধেক দিবেন। 10 থেকে 20 কেজি যদি পর্যন্ত আপনারা অর্ধেক বোলাস দিবেন বন্ধুরা। যদি 5 কেজি হয় তাহলে এটাকে 3 ভাগ করে, মানে 3 ভাগের 1 ভাগ দিবেন। কিন্তু এই যে ওষুধটা কিন্তু বিডি দেবেন, সকাল এবং বিকাল দিবেন বন্ধুরা। তো এই যে ওষুধগুলো যদি আপনারা দেন, প্রথমে কৃমির ওষুধ দিবেন, দ্বিতীয়ত হচ্ছে যে রুমেন এফএস না হয় ফ্লোরাটন ফোর্ট, এটা দিলেন। এটা দেওয়ার পরে দেখবেন যে পাতলা পায়খানা যদি অলরেডি যদি বন্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু পাতলা পায়খানার মেডিসিনটি দেওয়ার প্রয়োজন নেই। এবং যদি দেখবেন যে পাতলা পায়খানা যদি করে, তাহলে কিন্তু আপনারা অফলোকাইন্ড ওজেড দিবেন। অফলোকাইন্ড ওজেড 20 কেজিতে অর্ধেক বোলাস দিবেন। 10 থেকে 20 কেজি অর্ধেক বোলাস দিবেন। যদি বেশি হয় 50 কেজি বডি ওয়েট হয়, তাহলে পুরো বোলাসটাই দিবেন বন্ধুরা। বিডি দেবেন, মানে সকাল বিকাল দিবেন বন্ধুরা। এবার অফলোকাইন্ড ওজেড ছাড়াও আরেকটা মেডিসিন রয়েছে বন্ধুরা, যেমন রয়েছে অলন্টিজেড ডিডি। অলন্টিজেড ডিডি এই বোলাসটিও বন্ধুরা আপনারা দিতে পারেন। তো বন্ধুরা এই বোলাসগুলি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই পাতলা পায়খানার হাত থেকে ছাগলকে রক্ষা করতে পারবেন। আর যদি বন্ধুরা এই ট্রিটমেন্টটা করার পরেও যদি ছাগলের পাতলা পায়খানা যদি না ঠিক হয়, তাহলে অবশ্যই একজন পশু চিকিৎসককে ডেকে দেখানো উচিত। তারা স্যালাইন, তাছাড়াও আরও ভালো ইনজেকশন দিয়ে সুস্থ করতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।